সিফফিনের একটা যুদ্ধ ইতিহাস থেকে বাদ দেন, এই সিফফিনে কোনো যুদ্ধ হয় নাই, এর কোনো প্রতিপক্ষ ছিল না। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। না না, এগুলি সঠিক কথা না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কে না আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই পক্ষ না। এই সমস্ত পক্ষ ছিল না, সিফফিন ছিল না, সিফফিন নামে কোনো জায়গাও নেই। বাদ দিয়ে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কি বাদ দেওয়া যাবে? যদি বাদেই দেওয়া না যায়, সিফফিন যদি হয়ে থাকে, তাহলে আমাকে বলতেই হবে আলী এবং আবু মুসা আশআরী অবস্থান কি, আর মুআবিয়া আর আমর ইবনে আসের অবস্থানটা কি, বলতেই হবে। আপনি বলেন না, কিন্তু আমর ইবনে আস নিজেই বলতেছে, সহিহ মুসলিমের হাদিস বলছে যে আমাকে যখন তোমরা মাটি দাও, ধীরে ধীরে মাটি করবা। মুসাদিকুন উলাইকা হুমুর রাশিদুন বলে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি বুঝিয়েছেন, কিন্তু এরা মানতে চায় না। আপনারা দেখুন সূরাতুল বাকারা আয়াত নম্বর 13, আপনারা দেখুন সূরাতুল বাকারা আয়াত নম্বর 137। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলতে চান এই সমস্ত আয়াতের মাধ্যমে? সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন, কিন্তু এই সমালোচকরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না। দেখুন, আমি আপনাদের সামনে বুখারী শরীফের একটা হাদিস পেশ করতে চাই। সেটা হলো 7352 বুখারী শরীফ 7352 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, মুজতাহিদ যদি ইজতিহাদ করে আর যদি সেটা ভুল হয় তবুও তার নেকি আছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, কিন্তু ইজতিহাদি খাতা হয়েছিল, এজন্য ওনার গুনাহ হয়েছে এটা বলা যাবে না। বরং বলতে হবে কি, যে ওনার ভঙ্গিমার মধ্যে, ওনার ইজতিহাদের মধ্যে খাতা হয়েছে, বাতিল নয়। খাতা আর বাতিল এক নয়। আসুন আমরা এর জবাব দিই। ফিতনায়ে আহলুস সাবক, একটি কিতাবের নাম ফিতনায়ে আহলুস সাবক, লিখেছেন আল্লামা আব্দুল শাকুর ফারুকি আল-লাখনবী, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। উনি বলেছেন যে শুনো, জঙ্গে সিফফিন হওয়ার পিছনে কারণ ছিল, সেটি হলো জঙ্গে সিফফিনের পিছনে মুনাফিক এবং কাফেরদের চাল ছিল, ষড়যন্ত্র ছিল। মূলত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারও দোষ নেই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনারও দোষ নেই, কারণ তাদের মধ্যে তৃতীয় পক্ষ ষড়যন্ত্রকারীরা, মুনাফিক কাফেররা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। বন্ধুরা, তাহলে বলুন সাহাবায়ে কেরামদের কোনো দোষ এখানে আছে? নেই। আসুন আমরা আরেকটা দেখি। একটি কিতাব আছে শরহ নাহজুল বালাগা, আল্লামা ইবনে আবিল হাদিদ রাহিমাহুল্লাহ উনি লিখেছেন এই কিতাব শরহ নাহজুল বালাগা। এই কিতাব খুলিয়া দেখুন, পরিষ্কার উল্লেখ রয়েছে হযরতে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন হযরত আলীকে, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আপনার কাছে আমরা জানতে চাই আমাদের মধ্যে যারা শহীদ হয়েছে এবং তাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের কি হুকুম, কে জান্নাতি কে জাহান্নামী, দয়া করে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেদিন উত্তর দিয়েছিলেন, কাতলানা ওয়া কাতলাহুম কিলাহুমা ফিল জান্নাহ ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, তাদের মধ্যে যারা ইন্তেকাল করিয়াছে, শহীদ হয়েছে, আমাদের মধ্যে যারা শহীদ হয়েছে, ইন্তেকাল করিয়াছে, সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ। হে সাহাবা সমালোচকরা, জঙ্গে সিফফিন নিয়ে সমালোচনা করো, কাদেরকে নিয়ে? উভয় দল জান্নাতের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো এই কথা বলতেছে উভয় জান্নাতি, তোমরা কেন সমালোচনা করছো? হযরতে ইবনু আসাকির রাহিমাহুল্লাহ উনি কিতাব লিখেছেন তারিখ ইবনে আসাকির। উনি ওই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার লস্করের মধ্যে যারা ছিলেন তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর লস্কর থেকে, ওনার সৈন্যবাহিনী থেকে, বিরোধী শক্তির সৈন্যবাহিনীদের থেকে ওনারা 15 জন বন্দীকে
বন্দী করেছেন। 15 জন ব্যক্তিকে ওনারা বন্দী করেছেন। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এই 15 জন ব্যক্তির মধ্যে তারা বন্দী হয়েছিল, তাদের এই 15 জনের মধ্যে 2 জন ব্যক্তি তারা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে ইন্তিকাল করিয়াছে জখমের কারণে, আহত হওয়ার কারণে। ফাকাফফালাহুমা আলী ওয়া গাসসালাহুমা আলী ওয়া সাল্লা আলাইহিমা আলী রাদিয়াল্লাহু আনহু। সেদিন হযরত কাফফালাহুমা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেদিন কাফন পরিয়েছেন এই 2 ব্যক্তিকে, গোসল দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই ব্যক্তিদেরকে, এই 2 ব্যক্তির জানাজা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। কি মনে করছেন হে সাহাবা সমালোচকরা? আপনারা কি ভেবেছেন বলুন? আপনারা কি এটা ভেবেছেন যে হযরত সাহাবায়ে কেরাম দোষী ছিলেন? নাউজুবিল্লাহ, এই কথা কখনো ভাববেন না। হয়তো ভুল বুঝাবুঝিতে কখনো তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, কিন্তু পরবর্তীতে ওনারা আবার সঠিক পথে ফিরে এসেছেন, তওবা করেছেন। কিন্তু এটা বলা যাবে না যে সাহাবায়ে কেরাম তারা এখনও দোষী, জাহান্নামী, এগুলো বলা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তারিখ ইবনে আসাকির, আল্লামা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ উনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন, সেটা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে চিঠি লিখছিল। সেটা হলো রোম সম্রাট, রোমানদের ওই সময়ে সুপার পাওয়ার রোম সম্রাট, সে চিঠি লিখছিল। চিঠির মধ্যে লেখা ছিল, হে মুআবিয়া, তুমি যদি রাজি হও আমি আলীর বিরুদ্ধে তোমার জন্য সৈন্যবাহিনী পাঠাবো, অনুমতি দিয়ে দাও। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেদিন কি বলেছিলেন? হে সাহাবা সমালোচকরা, তোমরা কি জানো খালি নফরত আর ঘৃণা বর্ণনা করো, মুহাব্বত বর্ণনা করো না। মুহাব্বত তাদের মধ্যে, মুআবিয়া আলীর মধ্যে কি মুহাব্বত ছিল সেটা বর্ণনা করতে মনে চায় না। শোনো, সেই রোম সম্রাটকে কি উত্তর দিয়েছিল জানো? সে উত্তর হলো, ইয়া লাইনার রোম, হে রোমের কমিনা, হে রোমের নিকৃষ্ট ব্যক্তি, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, এভাবে ডাক দিয়ে বলেছিলেন, লাইল্লাম তানতাহি ওয়া তারজি ইলা বিলাদিক, যদি তুমি বিরত না হও আর তোমার দেশে তোমার সৈন্যবাহিনী ফেরত না নাও, লাস্তালিহান্না আনা, লাস্তালিহান্নাকা আনা ওয়া ইবনু আম্মি ওয়া লা উযাইকান্না আল আরদ বিমা রহবাত। হযরত মুআবিয়া বলেছিলেন, শোনো, যদি তুমি বিরত না থাকো তাহলে আমি এবং আমার চাচাতো ভাই হযরতে আলী দুজন আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় সমাধান করে ফেলবো, কিন্তু তোমার বিরুদ্ধে আমরা ঐক্য হয়ে একসঙ্গে দুজনে যুদ্ধ করব এবং তোমার জন্য তোমার এই বিশাল জমিকে ছোট করে দেব, তোমার জন্য এই তোমার জায়গাটাকে সংকীর্ণ করে দেব। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিয়েছিলেন সেটা উল্লেখ করতে পারেন না? জঙ্গে সিফফিনের কথা বলে সমালোচনা করেন। আসুন আরও পরিষ্কার করি, জঙ্গে সিফফিন এবং জঙ্গে জামাল এ সম্পর্কে কোনো সময় সমালোচনা করবেন না কেন? আসুন আরও পরিষ্কার করি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার এই জঙ্গে সিফফিন গঠিত হয়েছিল 37 হিজরিতে। 37 হিজরি পরিপূর্ণ উনি যুদ্ধ করেন নাই, যুদ্ধের পরে আর যুদ্ধ করেন নাই। 38 হিজরি পরিপূর্ণ উনি যুদ্ধ করেন নাই। 39 হিজরি পরিপূর্ণ বছর উনি যুদ্ধ করেন নাই। 40 হিজরি রমজান পর্যন্ত হযরত আলী দুনিয়াতে ছিলেন। মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ কেন করেন নাই? উত্তর দাও। 40 হিজরি রমজান মাসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। এর আগ পর্যন্ত 4 বছর হযরত আলী দুনিয়াতে জীবিত ছিলেন, কিন্তু 4 বছর মুআবিয়ার বিরুদ্ধে কেন তিনি সৈন্য পাঠাইলেন না, কেন যুদ্ধ করলেন না? যদি শত্রুতামি হইতো তাহলে কেন যুদ্ধ করলেন না? তারপরে চলুন আরেকটু পরিষ্কার করি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার বড় ভাই হযরত ইমাম হাসান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ইমাম হাসান
রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্র চালাইছেন, গোটা বিশ্ব মুসলিম রাষ্ট্র তিনি চালাইছেন, 6 মাস চালাইছেন। বলো 6 মাসের পরে হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার ইসলামী জাহানকে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপ্রত করে দিয়েছিলেন, অর্পণ করে দিয়েছিলেন। কেন? এর কি উত্তর? হজরতে হাসান জানতেন, বুঝতেন যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, একজন যোগ্য ব্যক্তি, নবীর যোগ্য উত্তরসূরি, আলীর যোগ্য উত্তরসূরি, হজরতে আলীর মতো শাসন করতে পারবে মুআবিয়া। এটা জানতেন, বুঝতেন। এজন্যই হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু আলীর পুত্র হাসান বিন আলী তিনি সুলহ করেছিলেন, সন্ধি করেছিলেন। হজরত ইমাম হাসান তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে পুরা শাসন ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আহলে বাইতের খুন পবিত্র, আহলে বাইতের খুনে পবিত্রতা রয়েছে। তাই সব কিছু বুঝতে পেরে ওনার